আমার জীবনের বিভিন্ন শখগুলোর মধ্যে ছেলের ইচ্ছে পূরণ করাটা অন্যতম একটা শখ। একটা সময় ছিল যখন তাতাই ছোট ছিল, তখন ও ভালো করে খেতেই পারতো না। হয় ওকে খাইয়ে দিতে হতো এবং গোলা খাবার দিতে হতো। গোটা খেতেই পারতো না। গোটা খাবার খেলে বমি হয়ে যেত, মানে ঘিরতে পারতো না। তারপর অনেকটা সময় ধরে একটুখানি খাবার নিয়ে বসে থাকতে হতো। আর এখন যখন ও বড় হয়েছে, যখন ও নিজেই বলে মা এটা করে দাও, ওটা করে দাও, আর নিজের হাতে খায়, দেখতে অদ্ভুত সুন্দর লাগে। সে দেরি হোক, কিন্তু নিজে হাতে খাওয়া এবং গোটা খাওয়া এইটা কি যে অদ্ভুত শান্তি লাগে দেখতে, সেটা আর বলার না। তাই ও যখন যেটা খাবার আবদার করে, চেষ্টা করি ওর পছন্দ মতো খাবার রেডি করে দিতে। কারণ পাস্টে অনেক সমস্যায় ভুগেছি ওকে নিয়ে, তাই এখন ওর ইচ্ছেগুলো পূরণ করতে যাওয়াটাই আমার মেইন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মানে ওর খাওয়ার ইচ্ছেগুলো বিশেষ করে, কারণ খাওয়া নিয়ে তো অনেক ভুগেছি। গতকালকেই বলেছিল মাম্মা শাহি পনির করবে, কিন্তু শাহি পনির বুঝি না, কিন্তু পনিরের ওই একটা কারিই বলতে পারো করেছিলাম। সেই জন্য গতকাল মর্নিংয়ে আনিয়ে রেখেছিলাম একটু পনির, ক্যাপসিকাম, গাজর, মানে এইসব সবজিগুলো যেগুলো পনিরের সঙ্গে দেওয়া হয়। তো সেই মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই সন্ধ্যের আগে ওই পনিরটা বের করে নিয়ে ছোট ছোট স্কোয়ার আকারে কেটে নিয়েছি। আর তারপর বিভিন্ন সবজিগুলোও কেটে নিয়েছি। প্রথমে পনিরগুলোকে ওই বাটারের মধ্যে ভেজে নিয়েছি। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখেছি। তারপর ওই সবজিগুলোকে ওই অল্প একটু বাটারের মধ্যে ভেজে, আর এদিকে একটা পেস্ট করেছিলাম, যেটা হচ্ছে কাজু বাদাম বাটা, পোস্ত, একটুখানি পনিরও দিয়ে দিয়েছিলাম সাদা কালারটা আসবে বলে, আর পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে মিক্সিতে পেস্ট করে ওটাও ওই কারির মধ্যে দিলাম। ভালো করে কষে টষে নিয়ে অল্প লঙ্কা দিলাম, একটু চিনি দিলাম, তারপর পনিরটা উপরে দিয়ে একটু ফুটতে দিলাম। এদিকে অল্প একটু গুঁড়ো দুধ গুলে শেষে সাদা কালার আসবে বলে এবং টেস্টও আসবে বলে ওপরে দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। অবশেষে পনির মশলাটা ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম নামিয়ে নিয়ে। আর এখন রেডি হয়ে গেল পনিরের তরকারি। মানে শাহি টাহি বুঝি না, যেটা আগেই বললাম। পনিরের মোটামুটি আমি যেভাবে করেছি সিম্পলভাবে এইভাবেই করেছি। আর এখন রেডি হয়ে গেছে পনির, দেখতে বেশ হয়েছে। একটু পরোটা করে দিলাম। কাল রাতের ডিনারটা ওর জমে গিয়েছিল। সবাই ভালো থেকো, বাই।